হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তখন তিনি তাদেরকে সবুর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন। তিনি প্রায় সময়ই মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেইখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালা নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন আল্লাহর ওলি, তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটিকে ডাক দিলেন। হযরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর ওলিকে সবকিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায়। এখন আমার কাছে একটি মাত্রই জন্তু অবশিষ্ট রয়েছে। এর দুধ বিক্রি করেই আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও একটি কথা তিনি আল্লাহর ওলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে সে এই দিক ওই দিক ভালো করে তাকিয়ে দেখলেন। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার সমস্যা বুঝতে পারছিল, কারণ আল্লাহর ওলিরা মানুষের মনের খবর বুঝতে পারে। এগুলো বুঝতে পেরে বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলাটিকে বললেন, হে মা, তুমি কি ভাবছো? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না। আমরা মুসলমান, তোমার কষ্ট বুঝবো, আমরা সবাইকে সাহায্য করে থাকি। তুমি যে ধর্মেরই হও না কেন, তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সাধ্যের মধ্যে থাকে। তারপর ওই মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করলেন, আর সেই কথা বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হুজুর, কিছুদিন ধরে এলাকায় এক জাদুকর আমাকে খুবই বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ রয়েছে সমস্ত দুধটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথায় কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরের দিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করার জন্য যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে। তার কথা কেউই ফেলতে পারে না। হুজুর, তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়ে দিই, তারা তো আমাকে দাম দিয়েই দেবে। অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর আমি যখন টাকা চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যেই জিনিস একবার নেই তার কোনো দাম আমাদের দিতে হয় না, তুমি এইখান থেকে একটা টাকাও পাবে না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুকরের মুখ এতটাই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথেই ওই বাটির ভরা দুধগুলো পোকামাকড় কীট পতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এমনই হলো। আমি যে পাত্রেই ছাগলের দুধ নিতাম সেই পাত্রই পোকামাকড়ে ভরে যেত। অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই 6 জন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম, আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম, অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। কিন্তু ওই শয়তানদের ওপর এসব কথার কোনো গুরুত্বই ছিল না। অতঃপর কাঁদতে কাঁদতে মহিলাটি বাড়িতে চলে গেল। তারপর একদিন ওই জাদুকর মহিলাটির বাড়িতে এলো। তারা এসে খুব খারাপ ভাবে তাকে বলতে লাগলো, হে নারী, আমাদের জাদুকর গুরুর হুকুম, তুই তোর ছাগলের পুরোটুকু দুধই আমাদেরকে দিয়ে দিবি, আর যদি আমাদেরকে দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তু মারা যাবে, তারপর তোর বাচ্চাকে আমরা আমাদের আযাবের কাজে লাগাবো। তুই যে বাচ্চার জন্য মানুষের দুয়ারে যাস, সে বাচ্চার জন্য এত কষ্ট করিস, সেই বাচ্চাই যদি না থাকে তাহলে তুই কি করবি? মহিলাটির এই দুঃখের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, থামো মা, আর কান্না করো না, তোমার এই দুঃখের দিন খুবই তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। এটা শুনে মহিলাটি বলতে লাগলো, হুজুর, আমার দুঃখের কথা বাদ দিন, আমার তো কোনোভাবে দিন চলেই যাবে, কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, তাই আপনাদেরকে দেখে আমি এদিকে আসলাম আপনাদেরকে সাবধান করার জন্য। ওই শয়তানের নজর না জানি আবার কখন আপনাদের উপরে পড়ে যায়, না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটির সাদা মনের ওই কথাটি শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেক খুশি হলেন। সেই মহিলার মন ছিল পরিষ্কার, সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানের কথা তাদেরকে আগেই জানিয়ে সাবধান করতে এসেছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার এই আচরণে খুবই খুশি হলেন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে তাকে বললেন,
বললেন, মা তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম। আমি ফকির মানুষ, আমার এই সাহায্যের কথা মনে থাকবে। তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো বিপদগ্রস্ত না করেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষই তাদেরকে বিপদে ফেলতে পারে না। যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহকে ভয় করো এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেই সহি সালামতে থাকবে। তুমি কখনো তাদেরকে ভয় পাবে না, তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চারা বেঁচে যাবে। তারপর মহিলাটি বলল, হুজুর আপনি আমাদের ক্ষুধার কথা বলছেন, তাই না হুজুর? আমি তাদেরকে প্রতিদিনই মনে করি, কিন্তু কোথায়? আমার দুঃখ তো কোনোভাবেই মিটছে না। তারপর হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তো সেই খোদার কথা বলছো যাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খোদা শুধুমাত্র একটি পাথর, সে তো নিজের জায়গা থেকে নিজেই নড়াচড়া করতে পারে না, সে তোমাদেরকে কিভাবে সাহায্য করবে? আর আমি যে খোদার কথা বলছি সে এক অদ্বিতীয় আল্লাহ, আর তার কোনো শরীক নেই। কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সহি সালামতে থাকবে। শয়তানের শক্তি কিছুদিনের জন্য, আর রহমানের রাহিম আল্লাহর শক্তি সব সময়ের জন্য। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন এইসব কথা বলছিলেন, এমন সময় মহিলাটি দেখলেন জাদুকরের ওই 6 জন শিষ্য তাদের দিকে আসছে। এটা দেখে মহিলা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, দেখুন হুজুর, দেখুন ওরা এদিকেই আসছে, তারা হয়তো আমাকেই খুঁজছে। ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বরপীর বললেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব। এমন সময় জাদুকর 6 জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করলো, আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে, আজকে তোর রক্ষা নেই। এই কথাগুলো শুনে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা থামো, এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম এখানে, যেহেতু তোমরা আসছো তাহলে তোমরাও বসো। এই কথাগুলো শুনে ওই 6 জন শিষ্যর মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে, কেউ যেন তাদের পা শিকড় দিয়ে বেঁধে রেখেছে। তারা বরপীরের চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা এমন ভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কিছুই করার ছিল না। তাদের শুধু এতটুকু মনে হয়েছিল বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের সামনে বসা তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে তারা সবাই একদম চুপ হয়ে গেল। অতঃপর তারা বরপীরের সামনে আদবের সাথে মাথা নিচু করে বসে থাকলো। তাদের দুনিয়ার পরিবর্তন এসে গেল। অন্যদিকে এই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? ওই কখন দুধ আনতে গেল, এখনো তো আসছে না। অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের ওপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু কোনো কাজেই আসছিল না। তারপর সে আরো একটি জাদুকরের দলকে পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদেরকেও বসার অনুমতি দিলেন। এই কথা শোনা মাত্রই তারাও মাটিতে নিচু হয়ে বসে গেল। জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিহ্নিত হয়ে পড়লো আর ভাবতে লাগলো, দুইটা দলকে আমি দুধ আনার জন্য পাঠালাম, কিন্তু কেউই এখন ফিরে আসছে না। মনে হয় সেই সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে দিয়েছে, আমাকে এখনই যেতে হবে। অতঃপর জাদুকর সেইখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে সোরে চিৎকার করে বলল, তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদেরকে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ওদেরকে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো? এই বলে সে জাদুকর মন্ত্র পড়ে ফু দিয়ে শিষ্যদেরকে পাথর বানিয়ে দিল। অতঃপর সেই জাদুকর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, আমি এগুলোর ওপর এত আমল করেছি যে আমার চেয়েও বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাই যখন চাই তখনই মানুষদেরকে কীটপতঙ্গে পরিণত করতে পারি। এই বলে সে মন্ত্র পড়ে তার শিষ্যদের ওপর ফু দিতে চেষ্টা করলো। জাদুকর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ওপর আক্রমণ করবে, কিন্তু জাদুকরের সব মন্ত্রই ফিরে আসছিল। জাদুকর এখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, এসব জাদুটনা এখানে চলবে না, এরা এখন আমার শিষ্য, তোমার না। এরা এখন মুসলমান হয়ে গেছে, এদের দ্বারা তুই গরিব দুঃখী মানুষদের ওপর দিনের পর দিন অত্যাচার করে আসছিস। তোর জন্যই এই বেচারি দুধওয়ালা নারী অনেক সমস্যায় পড়েছে। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে জাদুকর খুবই রেগে গেল এবং চিৎকার করে সে মন্ত্র পড়তে শুরু করলো। আর তখনই সেইখানে কিছু দুষ্টু জিন এসে উপস্থিত হলো। তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখন এই জাদুকর বলতে লাগলো, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুকরের ওপর আক্রমণ করো,
সে আমার শিষ্যদের ওপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে যাচ্ছে। তখনই সেই দুষ্ট জিনেরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু তার উপরেই পতিত হলো এবং জাদুকর সেইখানেই মারা গেল। একবার দুইজন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুইজনে মিলে একটি সুবিধাজনক জায়গায় বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের কাছে রয়েছে 5টি রুটি আর অন্যজনের কাছে রয়েছে 3টি রুটি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো একজন মুসাফির। তার বেশভূষ একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অনেক ক্ষুধার্ত, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে তেমন খাবার কিছুই নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুইজন একজন আরেকজনের দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন তারা দুইজনে খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তাই মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। অতঃপর মুসাফির তাদের সঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাই তারা একত্রে খেতে বসে পড়লো। একজন বেশি খাবে আরেকজন কম খাবে, তাই বা কেমন কথা। তিনজনে সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ হলে এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুইজনকে লক্ষ্য করে বলল, ভাই আমি শুধু তোমারটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দেরহাম, তোমরা দুইজনে ভাগাভাগি করে নিও। মুসাফির 8টি দেরহাম নিয়ে চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দেরহাম ভাগাভাগি করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দেরহাম, আর তোমার 3টি রুটি ছিল, তাই তুমি পাবে 3 দেরহাম। কিন্তু 3 রুটিওয়ালা পথিক এই হিসাব কোনোভাবেই মানতে রাজি হলো না। সে বলল, না আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুইজনেই খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দেরহাম। 5 রুটিওয়ালা পথিক বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দেরহাম পাবে আর আমি 5 রুটির জন্য মাত্র 4 দেরহাম পাবো, এটা কোনো আইনের কথা হলো? এই নিয়ে দুইজনের মধ্যে বেঁধে গেল তর্ক বিতর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো ভাই, এভাবে বিবাদ করে তো কোনো কিছু লাভ হবে না, চলো আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা দুইজনেই মেনে নিব। এরপরে দুইজনে মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ পর তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, তিনজনে সমান খেয়েছে তো? উভয়েই ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একবারে পানির মতো সোজা। যার 5 রুটি সে পাবে 7 দেরহাম আর যার 3 রুটি সে পাবে 1 দেরহাম। এমন হিসাবের কথা শুনে দুইজনেই অবাক হয়ে গেল। 7 দেরহাম আর 1 দেরহাম ভাগ হলো কোন হিসাবে? তারা দুইজনেই কিছুতে বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পেরে দুইজনে হা করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন, তাই তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি ছিল 8টি, খেয়েছো সমান সমান। এক একটি রুটিকে 3 টুকরা করলে 8টি রুটি হয় 24 টুকরা, সুতরাং তোমরা এক একজন খেয়েছো 8টি করে টুকরা। মুসাফির লোকটি 8 টুকরার জন্য 8 দেরহাম দিয়েছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আসা যাক সেই হিসাবে, কে কতটুকু পাবে। 3 রুটিওয়ালা মালিকের 3টি রুটিতে হয় 9 টুকরো, 9 টুকরোর 8 টুকরো সে নিজেই খেয়েছে, মাত্র 1 টুকরা পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দেরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর 5 রুটিওয়ালা মালিকের 5টি রুটি থেকে মোট 15 টুকরো হয়, তার মধ্যে থেকে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দেরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবের কথা শুনে পথিক দুইজনেই বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে তারা দুইজনেই দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো ওজরের আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের